অ্যানিভার্সারি আর আরেকটা কাপলের হানিমুনের জন্য আমরা বেরিয়ে পড়লাম চায়ের রাজ্যে ভ্রমণের উদ্দেশ্যে এবং সেখানে গিয়ে মজার কি কি কাহিনী ঘটলো সবই তোমাদের সাথে শেয়ার করতে থাকবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভন। শ্রীমঙ্গল যাওয়ার উদ্দেশ্যে আমরা কিন্তু ভোর 5টায় উবার নিয়ে বেরিয়ে পড়লাম আর আনান ভাই আর সুমাইয়া ভাবি ছিল এবার আমাদের সফর সঙ্গী। তবে সেখানে গিয়ে বাস কাউন্টারে আমাদের কিন্তু বেশ খানিকক্ষণ ওয়েট করতে হচ্ছিল। 6টায় বাস ছাড়ার কথা থাকলেও ছাড়তে ছাড়তে কিন্তু প্রায় 7টার মতোই বেজে গিয়েছিল আর আল্লাহর নাম করে কিন্তু আমরা বাসে উঠে গিয়েছিলাম আর সেই সাথে কিন্তু অনেকগুলা চিপস চকলেট নিয়ে উঠেছিলাম যাতে রাস্তায় আমরা খেতে খেতে গল্প করতে করতে যেতে পারি। মজার ব্যাপার হচ্ছে আমি আর শোভন বাসে উঠে এমন ঘুম দিয়েছিলাম যে আমরা উঠে দেখি আমরা প্রায় সিলেটের কাছাকাছি পৌঁছে গেছি। এদিকে সুমাইয়া ভাবি আর আনান ভাই কিন্তু একদমই ঘুমাতে পারেনি। অনেকেই আছে যে ট্রাভেলের সময় আসলে ঘুমাতে পারে না। বাসের জানালা দিয়ে এত সুন্দর ন্যাচারাল ভিউ দেখে আমাদের সবার এক্সাইটমেন্টটা 3 গুণ বেড়ে গিয়েছিল, কারণ চা বাগানের এই দৃশ্যগুলো এত ভালো লাগছিল দেখতে। বাস থেকে নেমে আমরা সিএনজি ভাড়া করে নিয়েছিলাম, সবার ব্যাগ ট্যাগ সবকিছু নিয়ে আমরা সেখানে বসে গিয়েছিলাম। আমাদের যদিও কোনো রিসোর্টের রিজার্ভেশন ছিল না, কারণ আমরা চাচ্ছিলাম নিজের চোখে হোটেল বা রিসোর্টের রুমগুলা দেখে তারপর আমরা সেখানে বুক করব, কারণ ফেসবুক থেকে না আসলে সবসময় ছবিগুলো বোঝা যায় না। ফাইনালি 1 ঘন্টা খোঁজাখুঁজির পর আমরা হোটেল ডিমোরে উঠলাম, কারণ এই উইন্টার সিজনে কিন্তু আসলে ফাঁকা হোটেল বা রিসোর্ট পাওয়াটাই অনেক বেশি টাফ। এই লং জার্নি করে আমরা সবাই এত বেশি টায়ার্ড ছিলাম যে মনে হচ্ছিল কোনো একটা রুম পেলেই হলো। তবে হোটেল ডিমোরে ঢোকা মাত্রই তারা কিন্তু সুন্দর করে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ওয়েলকাম করে নিল। আমি কিন্তু আস্তে আস্তে সব অনেস্ট রিভিউ তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তার আগে বলে নেই আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানোই হার্বাল তেলটার কথা। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে কিন্তু তিনি এই তেলটা বানিয়ে থাকেন। যেসব আপু ভাইয়াদের অনেক বেশি চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না, তারা কিন্তু চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরের দেওয়া নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারো। আচ্ছা, এবার বলে আমাদের কিন্তু শ্রীমঙ্গলের খুবই হাইপড একটা রিসোর্টে ওঠার কথা ছিল। সেখানে গিয়েছিলাম কিনা আদৌ সবকিছুই তোমাদের সাথে আস্তে আস্তে ব্লগে শেয়ার করতে থাকবো। এবার বলি হোটেল ডিমোরের কথা। আমার কাছে কিন্তু এই হোটেলটা বেশ ভালো লেগেছে। আমি কিন্তু একদম চোখ বন্ধ করে 9/10 দিতেই পারি। আর আমি হোটেলে ঢুকেই শুরুতে সুইমিং পুলটা দেখে নিচ্ছিলাম, কারণ সুইমিং পুল যদি বড় আর ক্লিন থাকে তাহলে না সবার মনটাই অনেক বেশি ভালো হয়ে যায়। তো ফাইনালি এবার আমাদের রুমে চেক ইন করার পালা। যেহেতু আমরা 2 কাপল একসাথেই ছিলাম, আমাদের রুমগুলোও কিন্তু পাশাপাশি নেওয়া হয়েছিল। এবার তোমাদেরকে ছোট্ট করে একটা রুম ট্যুর দে। আমি বলবো না রুমগুলো অনেক বেশি বড় ছিল, তবে যতটুকুই ছিল অনেক বেশি গোছানো আর সুন্দর ছিল। আর আমাদের জানালা থেকেও পুলটাও দেখা যাচ্ছিল আর ওয়াশরুমটাও কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল। এদিকে ওয়াশরুমের বেসিনের পাশে টয়লেট্রিজ গুলো কিন্তু অনেক সুন্দর করেই গোছানো ছিল। পার নাইট এসব কাপল সুইট গুলোর ভাড়া ছিল 5,000 টাকা করে, সেই সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তো ছিল। এটা ছিল আনান ভাই আর সুমাইয়া ভাবির রুম। আচ্ছা, আমি কিন্তু একদমই অনেস্ট রিভিউ শেয়ার করব তোমাদের সাথে, কারণ আমি কোনো পেইড প্রমোশনে ঘুরতে যাইনি। বাসের এত লম্বা একটা জার্নি করেও কিন্তু আমরা একটুও রেস্ট নেইনি, কারণ আমাদের মেইন টার্গেটে ছিল পুলে নেমে যাওয়া। আর আমরা ভেবেছিলাম শ্রীমঙ্গলে গিয়ে অনেক ঠান্ডা পড়বে, অনেক শীত পড়বে, কিন্তু গিয়ে দেখলাম যে আসলে সেখানে ঢাকার থেকেও বেশি গরম। তাই আমরা নিজেদের টাইম ওয়েস্ট না করে ঠান্ডা ঠান্ডা পানির মধ্যে একদম ঝটপট করে সবাই নেমে গিয়েছে। অ্যান্ড ট্রাস্ট মি, পানিতে নামার পর এত ভালো লাগছিল আর সারা জার্নি করার পর যে ক্লান্তিটা ছিল না, মনে হচ্ছিল সেই ক্লান্তিটা একদম দূর হয়ে গিয়েছে। লাকিলি পুলে যেহেতু হোটেলের অন্য কোনো গেস্টরা ছিল না, আমাদের কাছে মনে হচ্ছিল কি আমরা নিজেদের প্রাইভেট পুলে নেমেই এনজয় করছি। এই কারণে শোভন কিন্তু একদমই পুল থেকে উঠতে চাচ্ছিল না। আর শোভনের কথা যেহেতু উঠলোই, তোমাদের সাথে ছোট্ট করে একটা নিউজ শেয়ার করি। সেটা হচ্ছে তোমরা যারা অনলাইন থেকে ফেসবুক ইউটিউবের মাধ্যমে টাকা ইনকাম করতে চাও, ঘরে বসে কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপারে শিখতে চাও, তারা কিন্তু চাইলে শোভনের অনলাইন কোর্সটাতে জয়েন করতে পারো। বিস্তারিত জানতে অবশ্যই ইনবক্স করতে হবে। আচ্ছা, এদিকে কিন্তু ঘোরাঘুরি আর এক্সাইটমেন্টের ঠেলায় আমাদের খাওয়া দাওয়ার কথা একদম মনেই নেই। তো পুল থেকে ওঠার পর যেই জিনিসটা সবার আগে মাথায় আসলো সেটা হচ্ছে দুপুরে লাঞ্চ করা হয়নি। তো আমরা সবাই পুল থেকে উঠে শীতে কাঁপতে কাঁপতে রুমে ঢুকেই কিন্তু ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। আর অল্প একটু সাজুগুজু তো করাই লাগবে, যেহেতু একটা জায়গায় ঘুরতে এসেছি। এরপরে কিন্তু আমরা হোটেলের রেস্টুরেন্টেই চলে গেলাম খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। তোমরা জানো সেদিন আমরা সন্ধ্যা 6টায় লাঞ্চ করতে বসেছিলাম, আর তখন আমাদের জন্য ভাত ভর্তার প্ল্যাটারটাই অ্যাভেলেবেল ছিল। দুইজনের প্ল্যাটার কিন্তু 1100 টাকার মতো পড়েছিল। তবে আমি বলবো তখনকার ভাত ভর্তা আর চিকেনটাই না অমৃত মনে হচ্ছিল। সন্ধ্যার দিকে যেহেতু একটু শীত শীত ভাব পড়ে গিয়েছিল, তাই আমাদের সবারই ইচ্ছে করছিল ভাত খাওয়ার পর একটু চা কফি খাওয়ার জন্য। আসলে টুরিস্ট স্পট গুলাই কিন্তু খাবার দাবারের দাম তুলনামূলকভাবে এমনিতে একটু বেশিই হয়, তাই আমি আলাদা আলাদা করে কোনো দাম আর এখন উল্লেখ করলাম না। শ্রীমঙ্গলে ঘুরতে গিয়ে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেই হিসেবে আমি বলবো দুপুর পর্যন্ত কিন্তু সেখানে বেশ গরম থাকে, তবে বিকালের পর থেকে সন্ধ্যার দিক থেকে কিন্তু আসলে অনেক শীত নামে। তো আমরা খাবার দাবার খাওয়ার পর চিন্তা করলাম রুমে বসে তো সময় নষ্ট
নষ্ট করবো না, তো আমরা ঘুরতে বের হয়ে যাই। হোটেলে জিজ্ঞেস করার পর সেখান থেকে বলছিল যে এখানে মণিপুরি পাড়া আছে, যেখান থেকে আমরা চাইলে শপিং করতে পারি, খাওয়া দাওয়া করতে পারি। তাদের কথা শুনেই কিন্তু আমরা নীলকণ্ঠ টি কেবিনে চলে আসি সিলেটের বিখ্যাত 7 রঙের চা টেস্ট করার জন্য। এটা দেখতে খুবই সুন্দর আর ইন্টারেস্টিং মনে হলেও খেতে কিন্তু আমি বলবো যে একটু বেসিকই। আর তোমরা যারা যারা টেস্ট করেছো তারা কিন্তু অবশ্যই তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবে যে তোমাদের কাছে কেমন লেগেছে। চায়ের ব্যাপারে আমি আর শোভন যেই কথাটা সব সময় বলি সেটা হচ্ছে বাসার চায়ের সাথে কিন্তু কোনো চায়েরই তুলনা হয় না, কারণ বাসার চা হয় সব থেকে বেশি মজার। এদিকে চা নাস্তা করার পর আমরা সবাই মিলে মণিপুরি পাড়া ঘুরতে বের হয়ে গেলাম, শপিং এর উদ্দেশ্যেও বের হয়ে গেলাম। তবে এখানে আমি শপিং করার মতো তেমন কিছুই খুঁজে পেলাম না, কারণ এই জিনিসগুলো এক্স্যাক্টলি ঢাকার মধ্যেও পাওয়া যায়। তবে হ্যাঁ, আমি বলবো কোনো একটা জায়গায় ঘুরতে আসলে স্মৃতি হিসেবে কিন্তু সেখানকার কোনো জিনিস কিনে নেওয়াই যেতে পারে। তো এখানে আমি বাঁশের বেতের জিনিসপত্রগুলো দেখছিলাম, তবে আমার কাছে কেনার মতো তেমন কিছুই পছন্দ হচ্ছিল না। ফাইনালি এখানে আমার টুকটাক জিনিসপত্র পছন্দ হয়েছিল আমার ননদ আর আমাদের ফ্যামিলি ছোট ছোট বাচ্চা কাচ্চার জন্য। আর এখানে আমি একটা ঝাল বোম্বাই মরিচের আচার পছন্দ করছিলাম, তবে শোভন আমাকে এটা না করছিল যে কেমন না কেমন হবে। তবে হ্যাঁ, এখানে এসে কিন্তু ঠান্ডা সুনসান রাস্তার মধ্যে হাঁটার মজাই আলাদা। বাই দ্য ওয়ে, আমাদের শপিং কিন্তু এখনো শেষ হয়নি। আমরা এই দোকানটাতে শাল দেখতে চলে আসলাম। এক্স্যাক্টলি এই শালগুলা কিন্তু আমরা সাজেক থেকেও কিনেছি, তাই এখান থেকে আমি আর শোভন কোনো কিছু কেনাকাটা করিনি। আনন ভাই আর সুমাইয়া ভাবি কিনেছিল। রাতে আমরা ডিনারের উদ্দেশ্যে কিন্তু খুবই সুন্দর একটা রেস্টুরেন্টে চলে যাই। কালকের ব্লগে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর বলবো, ফেসবুকে আমরা যা দেখি তা কি সবসময় সত্যি হয় কিনা, মানে ফেসবুকে আমরা যেসব হোটেল রিসোর্টের রিভিউ দেখি সেগুলো কি 100% অনেস্ট হয়, এটার ব্যাপারে কিন্তু কালকে আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো। সো আজকের মতো এই পর্যন্ত, কেমন লেগেছে তা অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।